হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 বাজবে কিনা সেই মামলার নতুন নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। জরুরি ভিত্তিতে প্রাথমিক টেট 2014 ওএমআর মামলা লিস্টেড হয়েছিল আজকের কজ লিস্টে। অনেকে বলেছিলেন ভুলবশত আজকের এই মামলাটি ওএমআর এর মামলাটি লিস্টেড করা হয়েছে, কিন্তু না, যথেষ্ট কারণ রয়েছে। জেনে বুঝেই এই ওএমআর সংক্রান্ত মামলাটি আজকের কজ লিস্টে তুলে রাখা হয়েছিল। কতগুলো তাৎপর্যপূর্ণ নতুন নতুন নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তো আজ কেন এই মামলাটি ওএমআর সংক্রান্ত এই মামলাটি কেন লিস্টেড হয়েছিল, কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি, পূর্বের অর্ডারের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনগুলো কি কি আনা হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা দেখি, তাহলে অ্যাপিলেট সাইডে যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 2005/2022 এর মামলাটির নেক্সট এবং অর্থাৎ বর্তমান যে হিয়ারিং রয়েছে, অর্থাৎ আজকের ডেটে 3রা মে 2024 তারিখে মামলাটি মেনশন হয়েছিল। তো মাননীয় জাস্টিস রাজাশেখর মান্থা তিনি কিন্তু ইতিমধ্যে শুনানি কমপ্লিট করে ফেলেছেন এবং তার বিস্তারিত ব্যাখ্যা আমরা জেনে নিচ্ছি। তো শান্তনু শীত এই মামলাটির পিটিশনার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটির শুনানি হয়েছিল লাস্ট কয়েকদিন আগেই 30শে এপ্রিল 2024 তারিখে এই মামলাটির শুনানি হয়েছিল। সেদিন মাননীয় বিচারপতি কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তো সেদিন মাননীয় বিচারপতি তিনি বলেছিলেন যে এই মামলাটি পরবর্তীতে আগামী 6 সপ্তাহ পরে গিয়ে পুনরায় লিস্টেড হবে এবং সেদিন পুনরায় শুনানি করানো হবে বিস্তারিত। কিন্তু হঠাৎ করে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তার চিন্তা ভাবনার মধ্যে বেশ কিছু পরিবর্তন এসে গেল। মাঝখানে দুদিন যে গেল, এই দুদিনের মধ্যে মাননীয় বিচারপতি একটু নতুন কিছু ভেবেছেন এবং তিনি নতুন ভাবে সেই অর্ডারটিকে সংযোজনের জন্য তিনি কিন্তু আজকে কোর্টের রুমে ডেকেছিলেন। তো আজকে পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয় পক্ষকে তারা কিন্তু ডেকেছিল। 30শে এপ্রিল 2024 তারিখে যে অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারের মধ্যে বেশ কতগুলো বিষয়কে তিনি স্পেসিফিক ভাবে পার্টিকুলার কতগুলো বিষয় তুলে ধরার উল্লেখ করেছেন। তো মামলাটি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার তার যে কোর্ট নম্বর 13-তে আজকে লিস্টেড হয়েছিল ফ্রাইডে মে 2024 তারিখে। ডেইলি কজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি লিস্টেড হয়েছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছিল। তো প্রথম থেকে যেগুলো রয়েছে একদম আমরা যদি একটু নিচে নামি, তাহলে 3 নম্বর সিরিয়ালে দেখুন। 3 নম্বর সিরিয়ালে যেটা রয়েছে শান্তনু শীত যে মামলাটির পিটিশনার একটু আগে আমরা দেখছিলাম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে এবং এই মামলাটি যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 2005/2022। তো এই মামলাটি কেন আজকে শুনানির জন্য ডাকা হয়েছিল, তার কারণ পিটিশনারদের পক্ষ থেকে আরো একটি নতুন অ্যাডমিশন, নতুন একটি রিট পিটিশন তারা দাখিল করলো। সেই রিট পিটিশনটা অ্যাডমিশন ছিল এবং আরো দুটো ক্যান ফাইল অ্যাডমিশন করানো হয়েছে। টোটাল আমরা দেখতে পাচ্ছি শিক্ষক এবং সমস্ত যারা বঞ্চিত যারা রয়েছেন, যারা চাকরি পাবেন এই আশা প্রত্যাশা রয়েছে যাদের, তারাও কিন্তু এই মামলার সঙ্গে পার্টি হয়েছেন এবং টোটাল ক্যান সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 18টা রয়েছে এই মূল মামলার সঙ্গে। এবং সেকেন্ড আরেকটি যে মামলা বাবলু পালের মামলা, তার সঙ্গে টোটাল 6টি ক্যান ফাইল রয়েছে এবং অন্যান্য যে মামলাগুলো টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল 24টা মামলা আমরা দেখতে পাচ্ছি। এই 24টা মামলা কিন্তু আজকে শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং মাননীয় বিচারপতি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে মাননীয় বিচারপতি তিনি কেন ডেকেছিলেন, কেন এই মামলাটা লিস্টেড হলো এবং মাননীয় বিচারপতি কি কি অর্ডার দিলেন। তো প্রাথমিকের ওএমআর সংক্রান্ত এই মামলাটি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু আজকের এই মামলাটি কজ লিস্টে লিস্টেড করে দিয়েছিলেন। আজকে ডেটটা দেওয়ার মূল কারণ হচ্ছে বেশ কতগুলো বিষয়ে তিনি ক্লারিফিকেশন চাইছেন প্রত্যেক পার্টির কাছ থেকে, অর্থাৎ যারা রেসপন্ডেন্ট রয়েছেন এবং যারা পিটিশনার রয়েছেন, যারা এই মুহূর্তে নতুনভাবে ক্যান ফাইল করেছেন, যারা নতুনভাবে অ্যাডমিশন নিয়েছেন, এই রিট পিটিশন করেছেন, প্রত্যেক ক্যান্ডিডেটের পক্ষ থেকে বেশ কতগুলো বিষয় তিনি ক্লারিফিকেশন চেয়েছেন। আমরা জানি এর আগের অর্ডারে মাননীয় বিচারপতি আগামী 4 সপ্তাহের মধ্যে সমস্ত পার্টিকে তারা এফিডেভিট ফাইল করার নির্দেশ দিয়েছিলেন এবং 2 সপ্তাহের মধ্যে তারা তাদের রিপ্লাই দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই এফিডেভিটের মধ্যে কি কি থাকবে, কারা কিভাবে তারা অ্যান্সার দেবে বা কিভাবে সেই এফিডেভিটটা ফাইল হবে, তার নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না। যে যার মতো করে যে তথ্য, সেই তথ্য সেখানে তুলে ধরতে পারতেন। কিন্তু আজকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলাটি কোর্টে তোলার মূল উদ্দেশ্য হচ্ছে সেই যে এফিডেভিট ফাইলটা তারা করবেন এবং সেখানে স্পেসিফিক ভাবে কতগুলো বিষয়কে পয়েন্ট আউট করে, সেখানে 1 2 3 5 এভাবে পয়েন্ট আউট করে তাদেরকে মেনশন করতে হবে বেশ কতগুলো কোয়ারি, যে কোয়ারিগুলোকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নিজে জানতে চেয়েছেন প্রত্যেক পার্টির কাছ থেকে। রেসপন্ডেন্ট যারা নতুনভাবে অ্যাডমিশন হয়েছেন, পিটিশনার এবং যারা আগে পিটিশনার ছিলেন এবং যারা ক্যান ফাইল করেছেন, প্রত্যেক ক্যান্ডিডেটের পক্ষ থেকে প্রত্যেকের এই প্রশ্নগুলোর পার্টিকুলার যে প্রশ্নগুলো তিনি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছেন, সেই প্রশ্নগুলোরই অ্যান্সার কিন্তু প্রত্যেক পার্টিকে দিতে হবে। তার ফলে এই প্রশ্নগুলো যখনই মাননীয় বিচারপতি প্রত্যেক পার্টির কাছ থেকে অ্যান্সার তিনি জেনে নিতে পারবেন, তখনই কিন্তু এই মামলাটির
ক্ল্যারিফাই করতে খুব সোজা হবে এবং মাননীয় বিচারপতিকে জাজমেন্ট দিতে খুব সোজা হবে। তখন তিনি কিন্তু খুব দ্রুত কিন্তু জাজমেন্ট প্রকাশ করতে পারবেন। তো আজকে পিটিশনারদের পক্ষ থেকে একটা নতুন রিট ফাইল করা হয়েছে এবং সেই রিট ফাইলটাকে অ্যাডমিশন করানোর জন্য একটা মূল কারণ রয়েছে। সেই রিট পিটিশনটাকে আজকে অ্যালাউ করা হয়েছে এবং অ্যাডমিশন করানো হয়েছে। এবং এর আগের দিনে অর্থাৎ 30 এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি যে অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারের মধ্যে নতুনভাবে এই বিষয়গুলো সংযোজন আসবে বা নতুনভাবে মাননীয় বিচারপতি তিনি যে পয়েন্টগুলোকে জানতে চান, যে পয়েন্টগুলোকে স্পেসিফিকভাবে অ্যান্সার দিতে হবে সমস্ত পার্টিকে, সেই যে পয়েন্টগুলো তার সার্ভারে তিনি আপলোড করে দেবেন। এমনই তিনি বলেছেন যে আমি সমস্তটাই সার্ভারে আপলোড করে দেব বা সমস্ত পার্টি যারা রয়েছেন তাদের প্রত্যেককে সেই বিষয়টাকে সার্ভ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং প্রত্যেক পার্টি সেই যে কোশ্চেন, সেই যে কোয়ারিগুলো থাকবে সেগুলোর উত্তর কিন্তু যথাযথভাবে দিতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি তিনি কিন্তু জাজমেন্ট দেবেন। তো নতুনভাবে আজকের অর্ডারটি প্রকাশিত হলে কিন্তু আমরা আরো বুঝতে পারবো যে কোন কোন পয়েন্টগুলো মাননীয় বিচারপতি জানতে চেয়েছেন, স্পেসিফিকভাবে কি কি পয়েন্ট আউট থাকছে, সেখানে কোন কোন এরিয়াগুলোকে সেখানে উল্লেখ করতে হবে, রেসপন্ডেন্ট এবং পিটিশনার বা নতুনভাবে যারা অ্যাডমিশন নিয়েছেন প্রত্যেককে কি কি পয়েন্ট তুলে ধরতে হবে, কি কি তার অ্যান্সার দিতে হবে, সেগুলো কিন্তু অর্ডার কপি আপলোড হলে আমরা কিন্তু বিস্তারিত আরো জানতে পারবো। এখন অনেকে প্রশ্ন করবেন যে মাননীয় বিচারপতি কোন পয়েন্টগুলোর উপর বেস করে তিনি এফিডেভিট ফাইল করতে বলছেন বা সেই পয়েন্টের মধ্যে কি কি রয়েছে। কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু সেই পয়েন্টগুলোকে স্পেসিফিক ভাবে আজকে কোনো রকম ভাবে তিনি উল্লেখ করেননি যে সেই পয়েন্টগুলোর মধ্যে কি কি রয়েছে বা কোন বিষয়গুলো তিনি জানতে চেয়েছেন। কেউ এখনো পর্যন্ত জানতে পারেনি, তবে সেটা সার্ভারের মধ্যে আপলোড হলে, ওয়েবসাইটের মধ্যে আপলোড হলে, নতুন অর্ডার কপি আপলোড হলে তখন কিন্তু সবাই পরিষ্কার হবে যে কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি তিনি জানতে চেয়েছেন। তো মূলত যেটুকু বোঝা যাচ্ছে যে এপিডেভিটটা ফাইল করার কথা বলা হয়েছে, সেই এপিডেভিটে যে কেউ যে কোনো পার্টি তারা যেন গল্প না লিখে বা নিজেদের মন করা কথা না লিখে টু দ্য পয়েন্ট অ্যান্সার করে, তারা যাতে স্পেসিফিকভাবে নির্দিষ্ট পয়েন্টগুলোতে তারা যেন উল্লেখ করে সেই পয়েন্টের রেসপেক্টে তারা কি ভাবছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কি তথ্য তুলে ধরতে চায় বা কি তথ্য তাদের কাছে রয়েছে, সমস্ত বিষয়গুলো সেভাবে তাদেরকে সাবমিট করতে হবে। তার ফলে একটা বড় এরিয়াকে মাননীয় বিচারপতি তিনি কিন্তু একটা সংকীর্ণ ছোট এরিয়ার মধ্যে এনে নিতে চাইছেন। তো আজকে শুনানির সময় মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু পরবর্তী শুনানির ডেট ফিক্সড করে দিয়েছেন। আগামী 24শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির ডেট ফিক্সড করা হয়েছে। তাহলে মূল কথা হচ্ছে আগামী 4 সপ্তাহের মধ্যে প্রত্যেক পার্টিকে যে এফিডেভিট ফাইল করার কথা ছিল, সেই এফিডেভিট ফাইলের মধ্যে স্পেসিফিক ভাবে টু দ্য পয়েন্ট অ্যান্সার করার জন্য, যাতে কোনো রকম ভাবে কোনো ক্যান্ডিডেট যাতে ইতিহাস না লিখে ফেলে, এমন তার কারণের জন্যই টু দ্য পয়েন্ট অ্যান্সার করার জন্যই বিচারপতি যে বিষয়গুলো অ্যাকচুয়ালি জানতে চান সেই বিষয়গুলোর প্রতি যাতে সবাই প্রত্যেক পিটিশনাররা বা প্রত্যেক রেসপন্ডেন্ট পার্টিরা ফোকাস করে, তার জন্য কিন্তু সেই প্রশ্নগুলোকে তিনি স্পেসিফাই করে দেওয়ার জন্যই কিন্তু তিনি আজ কোর্টে রেখেছিলেন এবং এই মামলাটিকে আজ নতুনভাবে লিস্টেড করে দিয়েছিলেন। তো আজকে অনেকেই বলেছিলেন যে হয়তো ভুলবশত এই মামলাটি লিস্টেড হয়ে গেছে, কিন্তু না, একদমই নয়, ভুলবশত নয়। মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু জেনে বুঝেই এই মামলাটিকে আজকে লিস্টেড করেছিলেন। তো সকালের ভিডিওতেই আমি বলেছিলাম যে হয়তো অর্ডার কপির মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন মাননীয় বিচারপতি, তার জন্যই হয়তো লিস্টেড করা হয়েছে। তো অ্যাকচুয়ালি অনেকটা ব্যাপারটা সেরকমই যে অর্ডারের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। যে এফিডেভিট ফাইলটা তৈরি করার কথা বলেছিলেন সেই এফিডেভিটের মধ্যে টু দ্য পয়েন্ট কতগুলো পয়েন্ট তিনি মেনশন করে দিয়েছেন, সেই পয়েন্ট মেনশন করে দিতে চান, সেই পয়েন্টগুলোর উপর বেস করে তারা এফিডেভিট ফাইল করবে। তো আগের দিনের শুনানি এবং সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেই 2014 যে প্রাথমিক টেট, সেই টেট বাঁচবে কিনা সেই বিষয়টা নিয়ে দীর্ঘ সংশয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবার মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন এসে গিয়েছিল। তো সেই সমস্ত প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি একটা স্বস্তির পজিশনে এসে দাঁড়িয়েছে প্রাথমিক টেট 2014 নিয়ে। তো এই টেটের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা নিজেই ঠিক করবেন। তবে তার আগের বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে এটুকু বলা যায় যে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু সমস্ত এন্টায়ার সিলেকশন প্রসেস বা এন্টায়ার যে টেট প্রসেস, সেই টেট প্রসেসটাকে তিনি ক্যান্সেল করতে চান না। তবে সমস্ত পক্ষ যদি তথ্য প্রমাণ যথাযথভাবে দিতে পারে এবং মাননীয় বিচারপতি যদি কোনো রকম ভাবে আস্থা না থাকে, তার যদি দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু তিনি এই বাতিলের রাস্তায় হাঁটবেন। তার আগে কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা তার মাথা থেকে সরিয়ে নিতে বলেছেন। 30 তারিখেও মাননীয় বিচারপতি তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন বিকাশ বাবুকে ইন্ডিকেট করে যে বারবার এত ক্যান্সেল করবেন না, আপনার কি বক্তব্য রয়েছে, আপনার পিটিশনাররা তারা কি চায়, তথ্যভিত্তিক আপনারা তথ্য প্রদান করুন, দেখবো আপনাদের পিটিশনারদের কিছু করা যায় কিনা। এমনই মন্তব্য তিনি কিন্তু করেছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা। তো আপাতত 2014 টেট কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। 24শে জুলাই পরবর্তী শুনানির ডেট রয়েছে, সেদিন কি কি আপডেট উঠে আসে, পরবর্তী আপডেট কি দেখা যায় সেগুলো দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।